নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার বাগানের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আজকে যেটা দেখাবো সেটা হলো লেটুস গাছ, আর এটা আমি ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে বসিয়েছিলাম। দোকান থেকে নার্সারি থেকে দুটো গাছ আমি এনেছিলাম, কিন্তু দুটোর সাথে আরও দুটো ফ্রি আছে। এখানে দেখছেন 3টে গাছ আছে। খুব ভালো লাগছে বাড়িতে এসে প্যাকেটটা খুলতে। আর এইখানে দেখছেন এগুলো হচ্ছে বেগুনের চারা। আমার বাগানে বেগুন গাছ আছে, কিন্তু আমি এই চারা দুটো এনেছি অন্য জাতের যাতে হয় তার জন্য। দেখা যাক কীরকম হয়, এই জাত আমার আছে কিনা বাগানে। তাই আমি কিনে নিয়ে এসেছি। এগুলো 5 টাকা করে নিয়েছে, আর লেটুস গাছগুলো 10 টাকা করে নিয়েছে। 10 টাকা দুটো 20 টাকায় নিয়ে এসেছি, কিন্তু তার সাথে আরও দুটো ফ্রি আছে। তা চেষ্টা করব যদি এই আরও দুটো যে এক্সট্রা আছে সেগুলোকে বাঁচাবার, তাহলে আমার কাছে 4টে গাছ হয়ে যাবে লেটুসে। তাই আমি কিভাবে বসাবো সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে যে মাটিটা নিয়েছি দেখছেন, এটা পাতা পচা সার দিয়ে তৈরি, আর আমার বাগানের মাটি কোনো রকম জল বসে না। দেখতেই পাচ্ছেন ভুরভুরে। এখানে দুটো প্লাস্টিকের আমি কাপ নিয়েছি, আর এই বেগুন চারা দুটো ওতে বসাবো। সবার প্রথমে মাটিটা তো আমার দেখলেন পাতা পচা সার দিয়ে তৈরি। এখন যেটা করব, এখানে কিছুটা চুন মিশিয়ে নেব। তা আমি এখানে চুন মিশিয়ে নিচ্ছি। আমার যে কোনো গাছের পটিং করতে গেলে আমি সেগুলো চুন মিশিয়ে নিই। তার কারণ আমি আপনাদের আগেও বলেছি যে চুনটা যদি আপনারা মাটির সাথে মিশিয়ে নেন, এতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে যেগুলো আমাদের গাছের ক্ষতি করে, সেগুলো নষ্ট হয়ে যায়। আর ভালো চুনে ক্যালসিয়াম আছে, গাছের পক্ষে ভালো হয়। আমি এই গ্লাসের মধ্যে এগুলো মাটিগুলো হাফ ভরে নিচ্ছি। ভরে নেবার পর এই বেগুনের চারাগুলোকে আমি এতে বসিয়ে দেব। দেখুন এর শিকড় অনেকটাই বেরিয়েছে, কিন্তু আরও একটু বড় না হলে আমি বড় জায়গায় এটা বসাতে পারবো না। তাই আমি আগে এগুলোকে বসিয়ে নিচ্ছি। এইভাবে বসিয়ে নিচ্ছি। দেখুন দুটোই এই মাটি দিয়েই বসিয়ে নেব। আর এছাড়াও আমার এই পাতা পচা সার মাটিটার মধ্যে থাকে বলে গাছের গ্রোথটাও খুব ভালো হয়। এতে এই শাক বা লেটুস ধরনের গাছে কোনো রকম আর সার দিতে লাগবে না। একবারই আমার যা মাটিটা তৈরি করে নিয়েছি, এতেই আমি গাছ করব, এবং কত সুন্দর গাছটা হবে সেটা দেখবেন। প্রথমে আমি এখানে যে 3টে লেটুস আছে সেই লেটুসগুলোকে আলাদা করব। এটা আমার একটা উপরি পাওনা। তা খুব ভালো লাগে, একটার সাথে একটা ফ্রি পেলে তো খুবই ভালো লাগে। তাই আমি লেটুসগুলোকে আলাদা করছি। আর এই দেখুন শেকড় বেরিয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে আমাকে এটাকে সেপারেট করতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে হালকা করে মাটিটা আমি ভেঙে নেব। ভেঙে নিয়ে তারপরে এটাকে সেপারেট করব। আস্তে আস্তে ভাঙতে হবে যাতে শিকড়গুলো ক্ষতি না হয়। তবে একটু আধটু তো হয়তো নষ্ট হবেই, কিন্তু আমি চেষ্টা করছি যাতে নষ্ট না হয়। এইভাবে যদি আলগা করে এগুলোকে সেপারেট করা যায়, তাহলে আশা করছি 3টে গাছই আমি পাবো। হ্যাঁ, 3টে গাছই আমি আস্তে আস্তে সেপারেট করতে পেরেছি। আর দেখুন 3টে চারাই আমার ভালোই আছে। দেখা যাক গাছগুলোকে আমি বাঁচাতে পারি কিনা। এখানে আমি একটা বসিয়ে দিলাম, আর এর পাশে আর দুটোকেও বসিয়ে দেব। যখন বড় হবে তখন এখান থেকে আবার অন্য গামলিতে দেব। আদৌ বাঁচবে কিনা সেটার জন্য আমার চিন্তা আছে, তাও আমি বসিয়ে দিলাম এইভাবে। আর এর ওপর হালকা করে জল দিতে হবে। এই সমস্ত গাছে খুব বেশি জল লাগে না। এইভাবে আর একটা গাছেও আমি পটিং করে নেব। এইভাবে হালকা করে আমি জল দিয়ে দিলাম। আর একটা গাছ আছে, এইভাবেই পটিং করে নেব। আর আমার দেখুন গাছগুলো এইভাবে পটিং করে নিলাম। দুটো বেগুন গাছকে কাছেই রাখলাম যাতে আমি জল দিতে পারি, ভুলে না যাই। কারণ এগুলো খুবই ছোট, আর একটা গামলিতে 3টে বসালাম, আর একটা গামলিতে একটা বসিয়ে দিলাম। কয়েকদিন পরে এর কি রেজাল্ট হয় সেটা আমি দেখাবো। কয়েকদিন পর আমি দেখাচ্ছি। দেখুন এখানে 3টে গাছ ছিল, তার মধ্যে একটা গাছ পাখিতে নষ্ট করে দিয়েছে। এক ঝাঁক পাখি এসে গাছের পাতাগুলোকে ঠুকরে খেয়ে নষ্ট করেছে। এখানে একটা গাছ রয়েছে,
এখানে আর একটা গাছ রয়েছে, বেশ সুন্দর হয়েছে গাছগুলো। এখানে যে গাছটা আছে সেটা আমি অন্য জায়গায় একটা সাইডে আছে বসাবো। দেখছেন কয়েকদিন পর আবার দেখাচ্ছি, দেখুন সাইডের গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এই গাছটাকে আমি এর পাশ থেকে তুলে অন্য জায়গায় বসিয়ে দেব, কারণ একই জায়গায় দুটো গাছ রাখবো না। এখানে এই গাছটা নিয়ে অন্য জায়গায় বসিয়ে দেব। যদি অন্য জায়গায় না বসাই তাহলে এটা বাড়তে পারবে না, তাই এখান থেকে তুলে নিলাম। একইভাবে এই গামলিতে মাটি তৈরি করে রেখেছি, আর এর মধ্যিখানে আমি গাছটাকে বসিয়ে দেব। এখানে বসিয়ে দিলাম। আর আমি এখন যত্ন করছি বা খেয়াল রাখছি যাতে পাখিতে না এটা ঠুকরে নষ্ট করে। আসলে তারা পোকা খেতে আসে না শাকের পাতা খেতে আসে আমি বুঝতে পারি না। গাছের ওপর এসে দল বেঁধে 1 মাস পরে আমি দেখাচ্ছি, দেখুন গাছগুলো এত সুন্দর হয়ে গেছে আর গামলা ভরে গেছে। এখন যেটা করতে হবে আমাকে, পাতাগুলো নিচের দিকে যেগুলো রয়েছে সেগুলো সব তুলে ফেলতে হবে, কারণ এই সময় এটা খাবার সময় হয়ে গেছে। আর লেটুস পাতা আমরা কিসে কিসে ব্যবহার করি সেটা আমি আপনাদের জানাচ্ছি। বার্গার কিংবা স্যালাডের সাথে লেটুস পাতা না হলে কি চলে? তরতাজা সবুজ রঙের একটি লেটুস পাতা খাবারের স্বাদ ও আকর্ষণ বাড়িয়ে দেয়, অনেক গুণ বাড়িয়ে দেয়। এতে রয়েছে লেটুস পাতায় কেবল দেখতেই সুন্দর তা না, আছে অসংখ্য উপকারিতা। পুষ্টিগুণে ভরা এই পাতা নিয়মিত খেলে শরীরের নানান সমস্যা দূর হয়। তাছাড়া এর পাশাপাশি বেশ তরতাজা থাকা যায়। এর আরও অনেক উপকার আছে, যেগুলো হলো আঁশযুক্ত খাবার দেহের জন্য উপকারী, এটি হজমও হয় দ্রুত। লেটুস একটি আঁশযুক্ত সবজি, এতে অতি অল্প পরিমাণে কোলেস্টেরল থাকে। কিডনির সমস্যার জন্য যেসব রোগীদের প্রস্রাবের পরিমাণ কমে যায় তাদের জন্য লেটুস পাতা ভীষণ উপকারী। এই পাতা সোডিয়াম, ভিটামিন বি, বি1, বি2 এগুলো থাকে। এছাড়াও যেটা রয়েছে বি3 শরীরের যে কোনো অঙ্গে জল জমা হতে দেয় না। লেটুস পাতায় রয়েছে 95.5 পরিমাণ জল। এই জল রক্তে লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা অন্যান্য উপাদানে সুস্থ সবল রাখতে সাহায্য করে। আমি এখানে দেখলেন 3 ধরনের আমি এখানে সার নিলাম, একটা গোবর সার, একটা পুরানো পাতা পচা সার এবং এখানে কিছু বোন ডাস্ট ও নিমখোল নিয়ে নিয়েছি। এগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, আর কিছুটা এখানে মাটিও দিয়েছি। এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে গোড়াতে লেটুসের গোড়াগুলোতে দিয়ে দেবো, কারণ আমি বসানো থেকে একবারও এখানে সার ব্যবহার করিনি। গোড়ার মাটিগুলো অনেক কমে গেছে, এগুলো দিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীকালে আমার এই গাছ হতে থাকবে। এখন মার্চ মাস পড়ে গেছে, আর মার্চ মাসেও দেখছেন আমার গাছ কত তাজা রয়েছে। আশা করছি একে আমি একটু শ্যাডো জায়গায় রেখে দেবো। রেখে দেওয়ার পর এই সারটা দিয়ে দিলাম। এর থেকে আমি অনেক পাতা তুলে আমার খাবারের তালিকার ভেতর আমি নিতে পারবো। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যার প্রথম আজকে আমার ভিডিওটা দেখলেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ সেটা হলো গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং, অবশ্যই আপনারা ফলো করবেন আর আমার সাথে থাকবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।